ইউনুস সাহেব, এই কার্গো ভিলেজের শত্রু যারা যারা এই স্বর্ণগুলো লুট করার জন্য পাগল পারা হয়ে গেল, যে স্বর্ণগুলো জব্দ হয়েছে এগুলা নেওয়ার জন্য যারা পাগল পারা, এগুলা জব্দ করার জন্য যারা কার্গো ভিলেজে আগুন লাগাইল, এদের ধরেন বাংলাদেশের মধ্যে এমন একটা বিচার করেন, আমার বাংলাদেশের মানুষেরা চিরজীবন আপনার দরবারে কৃতজ্ঞ থাকবে। চিল্লায় কও ঠিক কিনা? ও মিঠামইনের মুসলমানেরা, আমি জুনায়েদ আল হাবিব এজন্য সব জায়গায় গেলে আমি বলার জন্য ট্রাই করি, ডক্টর ইউনুস সাহেব আপনি ফ্যাসিস্ট সরকার না, হাজার হাজার ছাত্রদের রক্তের উপরে পাড়া দিয়ে আপনি ক্ষমতার মধ্যে বসলেন, এই পরিকল্পনা করে আর এই শত্রুতামি করে যারা এই কার্গো ভিলেজের মধ্যে আগুন লাগাইল, লক্ষ লক্ষ কোটি কোটি সম্পদ যারা আমার কার্গো ভিলেজে আগুন লাগায় ধ্বংস করলো, এদের ধরেন, এদেরকে ধইরা বাংলাদেশের বাইতুল মুকাররমে আনেন। আপনি চাইলে পারবেন, আপনি চাইলে পারবেন, আমরা তো ভালো করে জানি আপনার জানা আছে কারা এই পরিকল্পনা করলো, কারা এই শত্রুতামি করলো। এমনকি অনেক প্রবাসী আছে রে, যে প্রবাসীটার টাকার মেশিন ছিল, প্রবাসে মইরা গেল, ওই কার্গো ভিলেজের মধ্যে তার লাশও ছিল। আমি আসার সময় দেখছি মোবাইলে এই লাশগুলো পর্যন্ত পুরে পুরে সারকার হয়ে গেল, তারা বিন্দু মাত্র পরিমাণ মাটিও পায় নাই। দেশের মাটিতে আসলেন কিন্তু ওখানেই পুরে পুরে তার পুরা শরীরটাই সারকার হয়ে গেল। কই যাবে এই লাশ, এই ব্যাপারে কোনো খবর নাই। কারো চেহারাও চিনা যায় না, কারো হাতও চিনা যায় না, পাও চিনা যায় না, কারো চোখও চিনা যায় না, কারো মাথা চিনা যায় না, বডির কোনো অংশ কাউরে দেখার পরে চিনা যায় না। ইউনুস সাহেব আপনি তো পারবেন, এই মানুষগুলোর শত্রু যারা, এই কার্গো ভিলেজের শত্রু যারা যারা এই স্বর্ণগুলো লুট করার জন্য পাগল পারা হয়ে গেল, যেই স্বর্ণগুলো জব্দ হয়েছে এগুলা নেওয়ার জন্য যারা পাগল পারা, এগুলা জব্দ করার জন্য যারা কার্গো ভিলেজে আগুন লাগাইল, এদের ধরেন বাংলাদেশের মধ্যে এমন একটা বিচার করেন, আমার বাংলাদেশের মানুষেরা চিরজীবন আপনার দরবারে কৃতজ্ঞ থাকবে। চিল্লায় কও ঠিক কিনা?